গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার হ্যালো ধান। বন্ধুরা, শুভ সকাল। কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছো। আর আমিও কিন্তু ভালোই আছি। আর এখন বাজে 5:30 মতন, আর আজকে কিন্তু খুব সকালে উঠে গেছি, কারণ আমার হাজব্যান্ড একটু পরেই কিন্তু ডিউটিতে চলে যাবে। আর এখন কিন্তু আমি চলে যাব বাথরুমে। বাথরুম থেকে এসে কিন্তু ওকে কিছু খাবার দিয়ে দেবো। তো দেখো চলে এসেছি কিন্তু রুমে, আর এখন কিন্তু ওকে খাবার দিয়ে দিয়েছি। ওখানে দুধ আর পাউরুটি, আর ও কিন্তু রেডি হচ্ছে। আর রেডি হয়ে কিন্তু চলেও গেছে। আর তাকে চলে গেছে সে, আর আমি কিন্তু তারপর আর ভিডিও করিনি। একটু বসেছিলাম রান্নাঘরে, আগুন তাপাচ্ছিলাম। যেতে বলেছিলাম তোমাদেরকে, দিদা এসেছিলো, দিদার সঙ্গেই কিন্তু আগুন তাপাচ্ছিলাম। তারপর কিন্তু একটু মানে সকাল হলো, তারপর কিন্তু চলে এলাম আমি উঠোনটা ঝাড় দিতে। তো এখন কিন্তু ঘরটা ঝেড়ে নিয়েছি, এখন শুধু উঠোনটাই ঝাড় দেবো। আর উঠোনটা ঝাড় দিয়ে কিন্তু আমি বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি। ও যে রাস্তার যে বাইরেটা আছে রাস্তাটা, ওটাও কিন্তু আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর সে যখন কাজে গিয়েছিল তখন না বাইরে একটু বেরিয়েছিলাম, তখন দেখতে চাঁদটাও কিন্তু তখন ছিল। তখন কিন্তু সূর্য ওঠার কথায় তখন কিন্তু চাঁদটা কিন্তু ছিল। তো সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, সেটা কিন্তু আর শেয়ার করা হলো না তোমাদের সাথে। তখন কিন্তু ফোনটা যেহেতু বাড়িতে ছিল, আর আমি কিন্তু রাস্তায় এমনি চলে গেছিলাম, তাই কিন্তু আর ভিডিওটা বানানো হয়নি। তো যাই হোক, তোমাদেরকে এখন বলে দিলাম। আর এখন দেখো আমার কিন্তু উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। উঠোন না, মানে রাস্তাটা ঝাড় দেওয়া হয়ে গেছে। উঠোন বা রাস্তা উঠোনের মতনই কিন্তু ব্যবহার করি এটাকে। যাই হোক, তারপর কিন্তু চলে এসেছি আমি রান্নাঘরে। আর দেখো রান্নাঘরে এসে কিন্তু চা বানাচ্ছি, আর আজকে কিন্তু লাল চা খাবো। যেহেতু আমাদের গরুর বাছুরটা কিন্তু এখন দুধ আর দেয় না, তাই কিন্তু দোকান যে কিনতে যাব, দোকানেও কিন্তু এখন খুলেনি। যেহেতু এখন কিন্তু 7টা বাজে, আর একটু পর হয়তো দোকান খুলবে। আর এখন কিন্তু তাই জন্য লাল চা বানিয়ে খেয়ে নিচ্ছি। আর এই যে পিঠে দেখছো, কালকে কিন্তু আমরা সংক্রান্তি ছিল, কালকে কিন্তু বেশি পিঠে ভাজিনি। কালকে শুধু ওই যে ঠাকুরকে দিয়েছিলাম, তো ওটুকুই শুধু ভেজে ঠাকুরকে দিয়েছিলাম। আর সেটা কিন্তু তোমাদের সাথে ভিডিও করা হয়নি কিছু কারণে। দেখো চা খাওয়ার পর কিন্তু চলে এসেছি ঘরে। আর এই দেখো আমার ঘরের অবস্থা কিরম হয়ে আছে। আর এখন ঘরটাকে গুছিয়ে ভালো করে, আলনাটাকে গুছিয়ে তারপর কিন্তু আমি যাব রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে কিন্তু রান্না চাপাতে হবে। আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, বেলা কিন্তু 9টা বেজে গেছে। তো চলো আমি বিছানাটাকে গুছিয়ে নিই। তো এখন দেখো বিছানাটা কিন্তু গুছানো শুরু করে দিয়েছি। আর বিছানাটা কি বলবো তোমাদের, এখানে এখন যেহেতু শীতের দিন, এত বিছানাটা গোছাতে এত সময় লাগে না, আর কি বলবো। শীতের দিনে কিন্তু সময় লাগে না, যেহেতু দুটো বালিশ থাকে, তো তাই আর কি। আর এখন যেহেতু অনেক কিছু থাকে, ব্ল্যাঙ্কেট আর লেপ থাকে, তাই কিন্তু গোছাতে একটু লেট লাগে, মানে সময় লাগে। আর দেখো এখানে কিন্তু আমরা দুটো ব্ল্যাঙ্কেট নিই, তবুও কিন্তু হয় না, যেহেতু এখন টিন চারপাশে, তো তাই কিন্তু ফুটো দিয়ে কিন্তু হাওয়া ঢোকে, তাই কিন্তু খুবই ঠান্ডা লাগে। রাতে যে দুটো যে নিচ্ছি তাও কিন্তু ঠান্ডা লাগে। আর আমার হাজব্যান্ডকে বলি প্রতিদিন যে তোমার কালকে ঠান্ডা লাগেনি? ও বলে আমি তো বুঝতেই পারিনি আমার ঠান্ডা লেগেছে। আর কিন্তু আমি কিন্তু বুঝতে পারি আমার ঠান্ডা লাগে। তারপর কিন্তু ওই যে সাদাটা দেখলে, সাদা চাদরটা, ওটাও কিন্তু নিয়ে নিই। যাই হোক বন্ধুরা, এখন কিন্তু দেখো আমি আলনাটাও গোছাতে চলে এলাম। রান্নাঘরে এসে কিন্তু আমি প্রায় 10 মিনিটের মতন ভেবেছিলাম কী রান্না করব, আজকে কী রান্না করব। তারপর ভেবে পাচ্ছিলাম না। তারপর শাক ছিল, ওই যে দিদার যে শাক নিয়ে এসেছিলো, তোমরা তো জানোই সবাই, দিদা কিন্তু বাড়িতে আসলে কিন্তু অনেক কিছু শাকসবজি নিয়ে আসে, যেহেতু ওদের ওখানে অনেক জমি আছে আর শাক লাগায়, তাই কিন্তু নিয়ে আসে। তো আজকে ভাবলাম এই যে আলু দিয়ে আর শাক, মানে লাউয়ের ডগা রান্না করব আলু দিয়ে, নিরামিষ। তো এটাই চোখে আসলো, এটাই রান্না করব। আর ওই যে মূলো দেখছো, মূলোর ভাজা করব। আর এইভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার, এইভাবে নিরামিষ তো, তাই কিন্তু এইভাবে খেতেই ভালো লাগে। তো ভাবলাম এটাই করে নিই। আর দেখো এটা কিন্তু ভেজে এবার কিন্তু আমি আলাদা আলাদা করে রেখেছিলাম শাকগুলোকে। আর শাকের যে ডাঁটাগুলো ছিল, ডাঁটাগুলোকে কিন্তু আলাদা করে রেখেছিলাম। তো এগুলোকে ভেজে ডাঁটাগুলোকে দিয়ে দেবো। ডাঁটাগুলোকে দিয়ে কিন্তু তারপর আমি শাকটা দিয়ে দেবো। এভাবে রান্না করবে, এভাবে কিন্তু খেতে অনেক স্বাদ লাগে, অনেক ভালো লাগে। তো চলো ফটাফট করে আমি রান্নাটা করে নিই। আর ওদিকে কিন্তু দিদা বলছিল বাড়ি যাবে, বাড়ি যাবে। তো আমি বললাম এখন বাড়ি যেতে হবে না, আমি রান্না বান্না করছি, তাড়াতাড়ি করে খেয়ে চলে যাব। তাড়াতাড়ি করে কিন্তু সেই জন্য রান্নাটা চাপিয়ে কিন্তু তাড়াতাড়ি করে রান্না করছি। শাকগুলো কাটলাম, তারপর কিন্তু ধুয়ে আনার পর কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি।
আর দিদা ওদিকে তাড়াহুড়ো করছিল, আর আমি কিন্তু খুব তাড়াতাড়ি করেই রান্না করছিলাম। দেখো রান্না কিন্তু হয়েও গেছে, এখানে তরকারিটা হয়ে গেছে, এখানে বেগুন ভাজছি, আর ওখানে কিন্তু মূলো ভাজাটাও হয়ে গেছে। তো বেগুন ভাজার পর কিন্তু দিদাকে খেতে দিয়ে দিব, কারণ দিদা কিন্তু একটু পরেই বাড়ি চলে যাবে। দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি, আর স্নান করে কিন্তু খাওয়া দাওয়া করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়েছি। দিদা বললে এখন বাড়ি যাবো, ওই যে দিদা কিন্তু রেডি হয়েছে, বেরিয়েও পড়েছে বাড়িতে। তাকে একটু আগে দেওয়ার জন্য কিন্তু বাইরে বেরোলাম। এখন কিন্তু দিদা বাড়ি চলে যাবে, আর এখন কিন্তু আমি বাড়িতে গিয়ে একটু ঘুমোবো। চলো বাড়িতে গিয়ে ঘুমিয়ে নিই, তারপর তোমাদের সাথে একেবারে সন্ধেবেলা কথা হচ্ছে আবার। সন্ধেবাতি কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, সন্ধেবাতি দিয়ে কিন্তু এইমাত্র সোয়েটারগুলো পরে কিন্তু এইমাত্র ঘরে এলাম। আর ওদিকে কিন্তু মা কিন্তু পিঠে ভাজছে। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে। কিন্তু আগেই বলে দিয়েছি যে আমরা কিন্তু সংক্রান্তির দিন বেশি পিঠে ভাজিনি, তা একটু ঠাকুরকে দিয়েছিলাম, তাই কিন্তু আজকে ভাজছে মা পিঠে। এটা কিন্তু পিঠে খাওয়ার পরের দিনের ভিডিও। আর এখন দেখো মা কিন্তু এখানে সব কিছু রেডি করে রেখেছে। তো চলো দেখা যাক মা পিঠে ভাজছে, তোমরা একটু দেখে গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে এখানে ভাতে কিন্তু মা বেঁচে ভেজে নিয়েছে, থাকা তারপর কিন্তু তোমার আমি ভাজা শুরু করে দিয়েছি। তো কালকে না ভেজেছিলাম, তো কালকেরগুলো কিন্তু বেশি ভালো হয়নি, ফুলেনি। আর আজকেরগুলো দেখো ভালোই কিন্তু হচ্ছে। তো এটাই কিন্তু মা বলছিল আমাকে, আর আমি কিন্তু হাসছিলাম সেই নিয়ে। তো দেখো আমার কিন্তু ভাজছি, এটা কিন্তু প্রথম ভাজছিলাম আমি, এর আগে কিন্তু কখনো ভাজিনি, এবার কিন্তু ফার্স্ট ভাজছি। তো চলো আমি পিঠেটা ভাজিনি, তারপর তোমাদের সাথে পরে আবার কথা বলছি। আর এবার কিন্তু না আমরা কিন্তু বাড়িতে চাল গুঁড়ো করিনি, আমরা মেলে দিয়ে এসছি, মেল থেকে নিয়ে এসছি, তারপর গুঁড়ো করে তারপর বাড়িতে বানাচ্ছি। এরকম কিন্তু কোনো বাড়ি করিনি, এবার কিন্তু করলাম প্রথম। তো আর এখানে দেখো মিল থেকে নিয়ে এসেছিলাম, তো তাই ভয়ে ভয়ে ছিলাম যে হয় কি না। যাই হোক হচ্ছে, ভালো হচ্ছিলো, আগের দিন হয়নি, আজকে তাও ভালো হচ্ছিলো। আর এখন কিন্তু সন্ধ্যে 6টা বাজে, এখন হাজবেন্ডও চলে এসছে, ওকে কিন্তু এখন কিন্তু দিয়ে দেবো গরম গরম পিঠে। তো দেখো চলে এসছে, আর এখন কিন্তু বেশি খায় না ও, তাই কিন্তু 3টেই মাত্র দিলাম। আর ও বলছিল যে ঠান্ডা হয়ে গেছে, আমি বলছিলাম একটু তো ঠান্ডা হবেই, ভেজে ভেজে রাখছিলাম, তো ঠান্ডা হবে না। তো চলো এখন রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে দেখি কি রান্না হবে আর কি খাবো রাতেরবেলা, তারপর তোমাদের সাথে আবার পরেই দেখা করছি। বন্ধুরা খাওয়া দাওয়া করে কিন্তু চলে এলাম, রাতের খাওয়া দাওয়া করে এইমাত্র ঘরে এলাম। আর এখন বাজে কিন্তু 10টার মতন। তো এখন কিন্তু বিছানাটা করব আমি। তো চলো বিছানাটা করি, তোমরা ভিডিওটাকে দেখতে থাকো। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু আমার দিনটা এইভাবেই কেটে গেল। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণে তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু ভালোবাসা দিও, যেন তোমাদের ভালোবাসায় ভিডিও করার জন্য একটু উৎসাহ পেয়ে যাই।